ঘড়ির কাঁটায় ভোর 5:30 আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি গন্তব্য ফরিদপুর। হঠাৎ করেই বাড়িতে আসার পরিকল্পনা। তো যেই কথা সেই কাজ, আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বাড়িতে আসতে পারছি। তো 9:30টার মধ্যে আসলে ফরিদপুর এসে পৌঁছায় গেছি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যাতে মেমোরিটা আমার মানে চ্যানেলে থেকে যায় এই কারণে। তো এই তো আমার আলিশামণি গাড়িতে প্রচুর ঘুমায়, এই যে ঘুমাচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। তো বাড়িতে এসে পৌঁছায় গেছি। তো বাড়িতে আসার পরেই তো ওয়েদার এত খারাপ, সব সময় বৃষ্টি হচ্ছে। তো এই যে আকাশের অবস্থা, সকালবেলায় একদম গোমড়া মুখে, মুখ কালো করে আছে। তো আজকে হচ্ছে আমার আম্মু রান্না করবে বাড়ির পালিত হাঁস। তো এখানে হচ্ছে পাতি হাঁসের মাংস ধুয়ে রাখছে। তো এটাই রান্না হবে, আর হচ্ছে পিঠা তৈরি করা হবে। তো বাড়িতে আসলে তো খাওয়া দাওয়ার কোনো নেই, যখন যেটা মন চায় তখন সেটাই খাওয়া হয় আলহামদুলিল্লাহ। তো মায়ের কাছে বলতে দেরি আছে, ওটা রেডি হইতে আসলে দেরি নাই। তো এটা আসলে সবার ক্ষেত্রেই, যার যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবার ক্ষেত্রেই এই ব্যাপারটা হয়, আমি জানি। তো এই যে বাড়ির গাছগুলো কেমন সবুজ সতেজ হয়ে উঠেছে। তো আমার এগুলো দেখতেই এত ভালো লাগে, কি বলবো। এখন অবশ্য গাছে ফল টল কম, আমরা গাছে শুধু আমরা আছে, আর হচ্ছে জাম্বুরা আছে, আর তেমন কোনো ফল নেই বাড়িতে। এখানে এই যে আমার বোন হচ্ছে হাঁসের গোশটা রান্না করছে, আর আম্মু হচ্ছে পিঠা তৈরি করবে। তো আমি একটু একটু ক্যাপচার করেছি, খুব বেশি আসলে ওইভাবে ভিডিও বাড়ি আসলে করা হয় না। তো এখানে হচ্ছে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে তো সব মশলা দিয়ে দিবে। তো এক একজনের রান্নার কৌশল এক এক রকম। তো আমাদের বাড়িতে যেভাবে রান্না হয় আর কি। তো মাশাল্লাহ এমনভাবে রান্না হয়, হাঁসের কোনো রকম বাজে স্মেল করে না, খুব মজা হয় খেতে। তো এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, গোশ রান্না করতে যা যা লাগে, আদা রসুন, তারপরে শুকনা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিবে একে একে। তো আমি এত কিছু আর বলছি না। তো এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে মশলা কষা হয়ে যাচ্ছে। তো আর হচ্ছে মাংসটা পানি ঝরিয়ে রাখা হয়েছিল, তারপরে হচ্ছে দিয়ে তারপর আস্তে আস্তে কষিয়ে পুরোটা রান্না করবে। আর হচ্ছে তৈরি করবে চিতই পিঠা। তো আমাদের বাড়িতে এই পিঠাটা খুব খাওয়া হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।